আজকে এই ভিডিওতে যে সুপার স্কিলকে বলতে চলেছি তাকে বলে সেলফ কনফিডেন্স। আর আজকে এই ভিডিও থেকে আমরা শিখব এবং জানব যে আপনার সেলফ কনফিডেন্স কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। এই যে কিছু কাজ আপনার আটকে থাকে না, সেটা লো কনফিডেন্সের জন্যে। সেলফ কনফিডেন্স এটা একটি সুপার স্কিল যা আপনি চাইলে আপনার এক্সামের জন্যে প্রিপারেশন নিতে পারেন। এক্সামে আপনি টপ হতে পারেন। যদি ইন্টারভিউ দেন তো ইন্টারভিউতে সিলেক্ট হতে পারবেন। যদি স্পিচ দেন তো আপনার স্পিচ শুনে সব মানুষ হাততালি দেবে। যদি মার্কেটিং করেন তো অনেক কাস্টমার পাবেন। যদি বিজনেস করেন তো অনেক টাকা উপার্জন করতে পারবেন। আর যদি আপনার লাইফে কঠিন পরিস্থিতি আসে তাহলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। সেলফ কনফিডেন্স প্রতিটি ক্ষেত্রে কাজ করে। দেখুন, সিম্পল কথা শিখুন। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কি? নিজেকে বিশ্বাস, নিজের উপর বিশ্বাস রেখে যে আমি এই কাজটা করতে পারবো। নিজের উপর বিশ্বাস রেখে আমি সব কিছু ঠিক করে দিতে পারবো। আমি সকল মানুষকে সাহায্য করতে পারবো। নিজের উপর বিশ্বাস রেখে আমি যা চাই তা সবাইকে বলবো এবং সবাই আমার কথা মন দিয়ে শুনবে। আপনি অনেক ভিডিওতে দেখেছেন কনফিডেন্স বাড়াতে গেলে ভালো পোশাক পরতে হবে, ভালো পারফিউম লাগান, ইংরেজিতে কথা বলতে শিখুন, এটা করো ওটা করো। মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার, এই সব ফালতু কথা। আমি বলতে চাই ভিতর থেকে কিভাবে কনফিডেন্স বাড়াবেন। 5টি উপায় আমি আজ আপনাদেরকে বলতে চলেছি এই ভিডিওতে। এই উপায়গুলো যে মানবে তার কনফিডেন্স আলাদা লেভেলে পৌঁছে যাবে। পয়েন্ট নাম্বার 1, আপনার লাইফে যে কোনো ফিল্ডে আপনি বাদশা হয়ে উঠুন। যে কোনো একটা ফিল্ডে আপনাকে বাদশা হয়ে উঠতে হবে। কেউ প্রতিটা ফিল্ডে এক্সপার্ট হতে পারে না, কারণ সবাই সব কিছু জানে না। সবার ট্যালেন্ট আলাদা আলাদা হয়। কিন্তু আপনি যেটার প্রতি ইন্টারেস্ট সেখান থেকে একটা কি দুটো জিনিস পছন্দ করবেন যা আপনি অন্য লোককে পরাজিত করতে পারবেন। আর আপনার মনে হবে যে এটা আমি আরও ভালো করে করতে পারবো। যদি আপনি একটা ফিল্ডে হাসিল করেন তো ওর সাথে সম্পর্কিত যে কোনো কাজ করতে আপনার কনফিডেন্স কোনো দিনও কমে যাবে না। ফিল্ডে যে কোনো কিছু হতে পারে, সেটা গেম হতে পারে সেটা ডান্স, হতে পারে সেটা আর্ট, যে কোনো বিষয় ফিল্ডে থাকতে পারে, যে কোনো বিষয় হতে পারে। শুধু আপনি সেখান থেকে একটা বিষয় বেছে নিয়ে সেটাতে সময় দিন যেটাতে আপনি ইন্টারেস্ট। প্র্যাকটিস করুন, অনেকবার প্র্যাকটিস করুন, তারপর আপনি ওটা নিয়ে শিখবেন। কারণ আপনি একটা বিষয় যদি এক্সপার্ট হয়ে যান তাহলে আপনাকে সবার থেকে আলাদা করে দেবে। কোনো ব্যক্তি যদি একটা বিষয়ে এক্সপার্ট হয়ে যায় না, তাহলে বাকি বিষয়ে যদি কম নলেজ থাকে তাহলে কোনো চিন্তার দরকার নেই। আপনি সচিন তেন্ডুলকারকে দেখেছেন, যিনি ক্রিকেটের রাজা। ইনি তার লাইফে ক্রিকেটকে পছন্দ করে নিয়েছিল এবং তার উপরে তিনি প্র্যাকটিস করেছেন। কেউ ওনাকে নিয়ে এটা ভাববে না যে ওনার পড়াশুনো কতদূর, উনি কতদূর পড়াশুনো করেছেন, ওনার পড়াশুনো নিয়ে কেউ ভাববে না। উনি সব সময় মনে করেছেন ক্রিকেটটাকে বেস্ট বানাতে হবে, সব থেকে আগে নিয়ে যেতে হবে। এই জন্যে আপনি আপনার ট্যালেন্ট খুঁজে বের করুন আগে, আজ থেকে এবং এখন থেকে। আর তারপর সেই ট্যালেন্টের উপর জোর দিন, প্র্যাকটিস করুন। তারপর দেখবেন কিছুদিনের মধ্যে ওই ফিল্ডকে দেখে আপনার বড় হওয়ার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 2, ভুল করলে এবং ব্যর্থ হলে ভয় পাবেন না। আপনি কি এরকম কোনো মানুষকে জানেন যে সে জীবনে কোনো ভুল করেনি? আপনি কি এরকম কোনো কাজ করেছেন যে কাজ কোনো ভুল হয়নি? এটা কোনো দিনও হতে পারে না যে কেউ ভুল করেনি, কারণ ভুল হওয়াটাই স্বাভাবিক। যে কোনো ভুল করেনি তার মানে সে কোনো কিছুই করেনি। নতুন কিছু কাজ করতে গেলে ভুল অনেক হবে। ভুল করা এটা ভুল নয়, আবার পুনরায় ভুল করলে হয়তো সেটা ভুল হতে পারে। তাই ভুল করলে একদম ভয় পাবেন না। যদি আপনার কোনো কিছু করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে কনফিডেন্স হারাবেন না। আমরা তো মানুষ, আমরা তো ভগবান নই, তাই আমাদের ভুল হতেই পারে, তাতে কিছু যায় আসে না। পরের বার আবার আমরা মন দিয়ে সেই কাজটা করব যেন ভুল না হয়। এরকম কোনো কাজ নেই যে কাজ
পূরণ হবে না। যদি আপনি সেই কাজটা মন দিয়ে করেন, ভুল হতে 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 দেখবেন সেই কাজটা সঠিকভাবে করতে পেরেছেন। তাই যদি কোনো ভুল হয়ে যায়, তার মানে এটা নয় যে আপনার কোনো সামর্থ্য নেই, আপনার কোনো শক্তি নেই। যদি বিজনেসে লস হয়, আপনার বিজনেসে ধরো লস হয়ে গেল, তার মানে এটা নয় যে আপনার বিজনেস সম্পর্কে কোনো জ্ঞান নেই আর বিজনেস আপনি দ্বিতীয়বার শুরু করতে পারবেন না। তাই ভুল ধরে বসে থাকার চেয়ে ভুল করা ভালো। ভুল করুন, সব থেকে এটাই ভালো। ট্রাই করতে থাকুন আর ভুল করুন, কোনো সমস্যা নেই। এর ফলে বারবার ভুল করার ফলে আপনার যে এক্সপিরিয়েন্স হবে, এই এক্সপিরিয়েন্স আপনাকে নতুন কিছু শেখাবে। মাইন্ডসেট এবং কনফিডেন্স ঠিক রাখুন আর এটা ভাববেন যে কাজ আসবে আমি সেই কাজ করে নিতে পারবো। এই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখুন। আর যে কাজ পারবো না সেটা আমি শিখে নেব। যখন আপনি কোনো কাজ শুরু করবেন আর ওই কাজটা করার পুরো দক্ষতা আপনার মধ্যে আছে, কিন্তু তবুও একটা ভয় হয়, যদি আমি ফেল হয়ে যাই। তো এই ভয় যদি মনের মধ্যে থাকে, তো আপনাকে এই কাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি তো আজ থেকে হার মেনে নিয়েছেন। যদি আপনি এই ভয়ে কোনো কাজ শুরু না করেন, তাহলে আপনার লক্ষ্য কিভাবে পূরণ হবে? তাই যদি আপনি আপনার লক্ষ্য পূরণ করতে চান, তাহলে ভুল আপনি করবেন। ভুল বারবার করবেন, 5 বার করবেন, 10 বার করবেন। তারপর দেখবেন আপনি এই ভুল করতে করতে আপনি সঠিক করে ফেলেছেন। আর তখন আপনার ভিতর থেকে কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। নিজের লক্ষ্য পূরণের জন্যে পরিশ্রম করার সময় এই সন্দেহটা যেন না আসে যে যদি আমি না পারি, যদি আমি ব্যর্থ হই, তো আমার কি হবে? কারণ এই জন্যে আপনার কনফিডেন্সটা কমে যায়। তাই জন্যে এটা আপনি ভাববেন না। আপনি বড় বড় মহান পুরুষদের ইতিহাস পড়েছেন, প্রত্যেকেই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে। অনেক ফেলার দেখেছি, তাদের বিশেষ ব্যাপারটা হলো তিনি ব্যর্থ হতে ভয় পাননি। তারা লাগাতার নিজের কাজ করতে থাকেন, কারণ তাদের নিজের মধ্যে এটা বিশ্বাস ছিল যে আমি এটা করতেই পারবো, আমার থেকে এটা কেউ ভালো করতে পারবে না। যদি আপনি এরকম আত্মবিশ্বাসের সঙ্গে বা কনফিডেন্সের সঙ্গে কোনো কাজ করেন, তাহলে আপনি সফল হবেন। একটা কথা আছে, আমি সফল এই জন্যেই হতে পেরেছি কারণ আমি জীবনে অনেকবার অসফল ব্যর্থ হয়েছি। যে ভয় পায় সে কিছুই না করে বাড়িতে বসে থাকে। কনফিডেন্স নট ফ্রম অলওয়েজ বিং রাইট, বাট ফ্রম নট ফিয়ারিং টু বি রং। পয়েন্ট নাম্বার 3, আপনার সংগ্রাম এবং আপনার অতীতের সফলতা সবসময় মনে রাখতে হবে। যদি আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়াতে চান, তো আপনার পুরনো কথাকে মনে রাখতে হবে। আপনার অতীতে ভালো কিছু ঘটে যাওয়া ঘটনাকে মনে রাখতে হবে। ছোট বড় যাই হোক না কেন, সেই কথা আপনাকে মনে রাখতে হবে। ধরুন আপনি ক্লাসে ছোটোবেলায় ফার্স্ট হতেন, আপনি স্কুলের টপ ছিলেন, কিংবা কোনো কম্পিটিশানে আপনি অনেক ভালো র্যাঙ্ক করেছেন। সেটা খেলাধুলো হতে পারে, যে কোনো কম্পিটিশানে আপনি ফার্স্ট হয়েছেন, ভালো কোনো রেজাল্ট করেছেন। যে কোনো একটা পাস্টের সফলতাকে আপনার মনে রাখতে হবে। আপনি ওইগুলোকে মনে করে আর ভাববেন যে আপনি কম কিসের, আপনি কারোর থেকে কম নন। আপনি যদি তখন করতে পারেন, তাহলে এখনও করতে পারবেন। এরকম ছোট বড় পাস্টের সফলতার ডায়েরিতে লিখে রাখুন। যখন আপনি স্ট্রাগল করছেন আর যখন আপনার কনফিডেন্স হারিয়ে যাচ্ছে, মনে করবেন, তখন আপনি আপনার ডায়েরি পড়ুন। যখন আপনি মনে করবেন যে আপনার আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে, তখন আপনি ওই ডায়েরিটা পড়ুন আর এইটা মনে করুন সেই দিনটা যেদিন আপনি বেস্ট হয়েছিলেন, সেই দিনটা কেমন ছিল, সেই ফিলিংসটা আপনার কেমন ছিল, আপনি কে আর আপনি কি হতে চান, আপনি যেখানে পৌঁছেছিলেন সেখানে যেতে কতটা স্ট্রাগল আপনি করেছিলেন, সেই কথাগুলোকে মনে করুন। অনেক সময় মানুষ এখানেই থেমে যায়, যখন তার সফল হওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। কিন্তু আপনার আত্মবিশ্বাস হারালে হবে না। আপনি আপনার কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর চেষ্টা করুন। সবসময় মনে রাখতে হবে যে আপনি কতটা পরিশ্রম করে ওই জায়গাতে গিয়েছিলেন। আর এই সময় আপনার পাস্টের সফলতা আপনার সাথে ড্রাইভিং ফোর্সের মতো কাজ করবে আর আপনাকে বলবে যে ভাই তুই করতে পারবি। দেখ, সেই সময়
তুই আশ্চর্যজনক রেজাল্ট দিয়েছিলিস, তো আজ কেন পারবি না? আজও পারবি। শুধু একটু পরিশ্রম কর, শুধুমাত্র আরেকটু পরিশ্রম কর। জাস্ট ওয়ান পুশ টু ইয়োর সেলফ, অ্যান্ড তারপর দেখবেন আপনার জিত মিলবে এবং আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে। পয়েন্ট নাম্বার 4, যে কাজ আপনার সেলফ কনফিডেন্স কম করে ওই কাজটাকে আপনাকে বারবার করতে হবে, ওর পিছু ছাড়লে হবে না। কিছু মানুষ আছে যাদের বিশেষ কিছু কারণের জন্যে কনফিডেন্স ফিল করতে পারে না। হয়তো সে কোনো মানুষের সঙ্গে কথা বলতে ভয় পায়। আপনি ওই চ্যালেঞ্জের মুখোমুখি হন যেটাতে আপনি ভয় পান। সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নতুন কিছু করার জন্যে আপনি ভয় পাচ্ছেন, আপনার মনের মধ্যে ভয় হচ্ছে, আপনার এটা ভয় হচ্ছে যে কেউ যদি আপনাকে নিয়ে মজা করে, তো আমি যদি হেরে যাই, আর আমাকে নিয়ে কেউ যদি মজা করে, তো এই জন্যে সবচেয়ে ভালো সলিউশন হলো যে কাজ আপনাকে নার্ভাস করে সেই কাজ বারবার করুন। বারবার করতে হবে সেই কাজকে, একা প্র্যাকটিস করুন, আর ততক্ষণ করুন যতক্ষণ পর্যন্ত আপনার না শক্তি শেষ হচ্ছে। আপনার ভয় দূর হবে না, আবার ওই লোকগুলো আপনাকে নিয়ে মজা করবে। গান্ধীজির একটা লাইন আছে, সেটা হলো, প্রথমে তোমাকে ওরা মনোযোগ দেবে না, তারপর তারা তোমাকে নিয়ে হাসবে, তোমাকে নিয়ে নানা রকম কথা বলবে, তোমার সাথে তারা যুদ্ধ করবে, তারপর তুমি জয়ী হবে। কারণ তুমি জেতার জন্য এসেছো, এখানে হারার জন্য আসোনি। পয়েন্ট নাম্বার 5, বিশেষ সাফল্যের জন্যে বিশেষ প্রস্তুতি তৈরি করুন। বিশেষ ওকেশানে বিশেষভাবে নিজেকে তৈরি করতে হবে। সফলতার জন্যে আপনার বিশ্বাস অবশ্যই গুরুত্বপূর্ণ, আর আপনার বিশ্বাসের জন্যে আপনি তৈরি থাকুন। যখন আপনাকে কারোর সামনে নিজের প্রতিভাকে প্রমাণ করার সময় আসবে, নিজের ট্যালেন্ট দেখানোর সময় আসবে, তখন আপনি আপনার ট্যালেন্টটাকে দেখাবেন, বিনা প্রস্তুতিতে মাঠে নামবেন না। যদি কোনো কুইজ প্রতিযোগিতা বা কোনো খেলা হোক, কোনো এক্সাম হোক, কোনো ডিবেট হোক, যেখানে সবার চোখ আপনার দিকে যে আপনি কি করবেন, ওই সময় ওই কম্পিটিশনের জন্যে পুরোপুরি নিজেকে তৈরি করুন, আর বারবার প্র্যাকটিস করুন, নিজের জান লাগিয়ে দিন। আপনার প্রস্তুতিতে যেন কোনো কমতি না থাকে। রেজাল্ট যাই হোক না কেন, আপনাকে যেন এটা শুনতে হয় অন্য মানুষের কাছ থেকে যে তুই আশ্চর্যজনক পরিশ্রম করেছিস, তুই পারবি, তোকে কেউ হারাতে পারবে না। এই রকম নিজেকে তৈরি করে ফিল্ডে নামুন, যে সামনের জন আপনার কনফিডেন্স দেখে হেরে যাবে, এমনভাবে তৈরি হন। আপনার হারটাও যদি হেরেও যান, সবার চোখে যেন আপনি জিত হয়ে থাকেন, যে তারাই বলবে এই ছেলেটা বা এই মেয়েটা অনেক চেষ্টা করেছে। এমনভাবে তৈরি হতে হবে যে হেরে যাওয়ার পরেও তারা যেন আপনার পাশে থাকে। প্রিপারেশন, সেলফ কনফিডেন্স, পার্সোনাল যতটা ভালো তৈরি হবে, ততটা অনেক ভালো সেলফ কনফিডেন্স তৈরি হয়। যত বেশি ভালোভাবে তৈরি হবেন, যত বেশি সেলফ কনফিডেন্স নিজের মধ্যে থাকবে, তত বেশি করে ওই কম্পিটিশনে আপনি উপভোগ করতে পারবেন, মজা করতে পারবেন। প্রিপারেশন কোয়ালিটি আর কোয়ান্টিটির উপর ফোকাস করুন, রেজাল্ট আপনার পক্ষে হবেই হবে। আত্মবিশ্বাস কোনো জাদুকাঠি নয় যে রাতারাতি বেড়ে যাবে, এটা বাড়ানোর জন্যে সময় এবং ধৈর্য, লাগাতার প্র্যাকটিসের প্রয়োজন। তো তার জন্যে আমি আবার 5টা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। পয়েন্ট নাম্বার 1, আপনার সেলফ কনফিডেন্স নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। কোনো একটা ফিল্ডের বাদশা হয়ে উঠুন। পয়েন্ট নাম্বার 2, ভুল করলে ভয় পাবেন না। পয়েন্ট নাম্বার 3, আপনার অতীতের সংগ্রাম, অতীতের সফলতা সবসময় মনে রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, যে কাজ আপনার সেলফ কনফিডেন্স কমিয়ে দেয়, সেই কাজগুলোকে আপনাকে বারবার করতে হবে। পয়েন্ট নাম্বার 5, বিশেষ ওকেশানে বিশেষভাবে নিজেকে তৈরি রাখুন।